أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সেই মুমিনদের জন্য আল্লাহ তাআলা কুরআনী কারিমের মধ্যে যে আয়াতগুলা দিয়েছে সব কিছুই মাখলুকাতের জন্য সৃষ্টি করেছে। যে সত্তা এত মহব্বত করে এত ভালোবেসে আমাদের জন্য এত নিদর্শনগুলো রেখে দিয়েছে, সেই সত্তার প্রতি সকলেই একবার শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি সরাসরি বই থেকে দিচ্ছি। এই তদবিরটি দেখতেছেন মাড়ির দাঁতের ব্যথার আমল। আমরা অনেক সময় দাঁতের ব্যথা বা আঙ্গুল দিয়ে এই ব্যথাকে অনুভব করি। এই ব্যথা আমরা অনেক সময় সহ্য করতে পারি না, তাই ব্যথাকে নিধন করার জন্য যে আমলটি করব সেই আমলটি হলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং মহব্বত করে এই আমলটি করবেন। দেখতেছেন জাবের হুমায় দিন কিতাবে বর্ণিত আছে যে একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসিয়া নিজের মাড়ির দাঁতের ব্যথা অভিযোগ করেন। তখন হুরাইয়া পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিওর মুবারকে আঙ্গুল দ্বারা ব্যথা স্থানে রাখিয়া এই দোয়া পাঠ করিতে। কোন দোয়া পাঠ করেছেন সেই দোয়াটি আপনাদেরকে দেখাবো, যাতে এই দোয়াটি আপনারা পাঠ করতে পারেন। আর আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম বা পড়ে শোনালাম, এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা সরাসরি বই থেকে যে তদবিরটি দেওয়া রয়েছে এই তদবিরটি দেখে শিখে তারপরে মনোযোগ দিয়ে আমল করার চেষ্টা করবেন। তাহলেই আপনারা আমল থেকে কিছু শিখতে পারবেন, কিছু উপকৃত হতে পারবেন। আসেন তাহলে সেই আমলটা আমরা দেখে আসি। যে আমলের জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম সেই আমলটা অবশ্যই দেখব, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, যাতে আপনারা আরও নতুন নতুন তদবির ভিডিও পেতে পারেন এবং সরাসরি বই থেকে, এবং যে তদবিরগুলা আপনাদের কাজে আসবে এবং মানুষের কল্যাণে কাজে আসবে সেই তদবিরগুলোই আমি আপনাদেরকে দেব, এবং সেই তদবিরগুলো শেখার চেষ্টা করব। এইখানে দেখতেছেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আসলাহু বিইজিকা ওয়া জাআলা আলিকা ওয়া কুররাহাতিকা আলা কুল্লি ফিহ আন্নাহ মারু ইয়ামা লাম তাদি গায়রা ইহসান মিন জুহিকা ওয়া কালিমাতিল আনতাহসফি মা বিকফা তিমাতি বিনতি খয়দি জাতান মিনাসুরিকুহিম। এই তদবিরটি খুবই সুন্দর করে আপনারা আরও পড়ার চেষ্টা করবেন, এবং এই তদবিরটি এইভাবে শিখে যাতে আমরা এটা আমল করতে পারেন সেইভাবে তদবিরটি মুখস্থ করে নেবেন। আসসালামু আলাইকুম।